হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তেলাপোয়া মাছের একটি সুস্বাদু রেসিপি। তো কিভাবে এই রান্নাটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতে সবাই লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে দেখো কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এবারে দিয়ে দিলাম একে একে হলুদ লবণ লাগানো মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পর দেখো মাছের একটা সাইড কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অন্য সাইডটা ঘুরিয়ে দিলাম। তো দেখো মাছের দুটো সাইডই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো একে একে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলুগুলো, দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়া আর অল্প লবণ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুর টুকরোগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু না ভেজেও কিন্তু এই রান্নাটা করা যায়, আর আলু ভেজে রান্নাটা করলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই কিন্তু বেড়ে যায়, আমার কাছে এটা মনে হয়। তো দেখো আলুগুলো ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখো একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শস্য পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট, স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি জল ছাড়াই মশলাটা কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি টমেটোর পেস্টটা দিয়েছি এতেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম, আর এখানে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব। এভাবে ভালোভাবে কষিয়ে কিন্তু রান্নাটা করলে রান্নার টেস্টটাই কিন্তু অনেকটা ভালো হয়। যে কোনো রান্নার টেস্ট কিন্তু কষানোর মধ্যেই হয়। এবার আমি জলটা অ্যাড করে নিলাম। তো জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি 5 মিনিট ঢেকে রান্না করব, তাহলে কিন্তু ঝোলটা ফুটে উঠবে। আর এখানে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর রান্নাটা যখন শেষের দিকে চলে এসছে, এবার দেখো আরও একবার নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে যে কোনো রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এবারে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চুলোটা অফ করে নিলাম। তো বন্ধুরা,
এই তেলাপোয়া মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।